দেখুন, একটা বিষয় হচ্ছে প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আপনি বললেন যে মাননীয় মুখ্য সচিব এই বিষয়টা দেখছেন এবং দেখার পর উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবেন সবটা বিষয় আসলে কি হয়েছে। তারপর যা করণীয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করবেন। এবং সেই অবসরে আমি বলে রাখি, আপনারা অবগত আছেন মাননীয় তিপ্রামথা সুপ্রিমো তথা এমডিসি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য এখন বাইরে রয়েছেন, তিনি ত্রিপুরায় নেই। তো উনি এলে আলোচনা হবে, আলোচনার মাধ্যমেই যা হবার সেটা হবে, কারণ আলোচনার টেবিলেই সব সমাধান সূত্র বেরোয়। আর বাকি যেটা আন্দোলন, যে কেউ আন্দোলন করতে পারে, এক একটা ভিন্ন রাজনৈতিক দল, আমাদের শরিক দল ঠিক আছে আন্দোলন করতে পারে, কিন্তু আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়েছেন, কাজেই মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা বিশ্বাস রেখে আমাদের যৌথ সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা যৌথ সিদ্ধান্তই হয়। কাজেই মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখা সেটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এখন প্রত্যেকটা দল। হ্যাঁ, এটা প্রশাসনের মতন করে যেখানে আরও বেশি প্রশাসনকে শক্তিশালী করা দরকার, তার জন্যে যখন যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসন নিজের থেকেই নেবে। তো তারই একটা অংশ এটা।